ঝিনুকের প্যাকেট। আমি পেরেছি, আমি পেরেছি। ডোরেমন, গত সপ্তাহে পরীক্ষা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, এটা একটা নতুন রেকর্ড। বাহ, দারুণ ব্যাপার তো। আমি খুব খুশি হয়েছি নোবিতা, তুমি খুব ভালো। কিন্তু তুমি কত নাম্বার পেয়েছো? 0 পেয়েছি। শূন্য পেয়েছো? মানে কি বলছো? তুমি তো আগের মতো ডাব্বা মেরেছো। এটা আবার নতুন রেকর্ড হলো নাকি? আমি আমার সুখের কান্নাটা শুধু শুধু খরচ করলাম। ডোরেমন, তুমি আগে আমার পুরো গল্পটা শুনে নাও। আচ্ছা, শুনছি, বলো। নবিতা, তুমি একটা নতুন রেকর্ড করেছো। হ্যাঁ, কি রেকর্ড করেছি আমি? তোমার নম্বর, তুমি তো প্রত্যেকটা পরীক্ষায় এক একটা করে শূন্য পাও। এবার 10টা পরীক্ষায় তুমি একটা শূন্য পেয়েছো। এই রেকর্ডটা কিন্তু তুমি ঠিক রাখবে। জি স্যার, এবার বুঝতে পেরেছো? তাই তো, এটা তো বিরাট একটা নতুন রেকর্ড। হ্যাঁ, নতুন রেকর্ড তো, তাই না? যাই মাকে দেখে আসি। নবিতা, শোনো শোনো। কেন, কি হলো আবার? ভেবে দেখো, তুমি হঠাৎ একটা শূন্য পেয়েছো তা নয়, তবে শূন্য পেলে তো বাবা মা খুশি হয় না, তাই না? ঠিকই তো, তার মানে আবার বকা খেতে হবে। তবুও এর নতুন রেকর্ড মানেই তো একটা ভালো খবর, তাই না? আমরা দুজনেই সেটা উদযাপন করতে পারি। একটু দাঁড়াও, আমি আসছি। ভাবছি এই রেজাল্টটাও লুকিয়েই রাখতে হবে, কিন্তু নতুন রেকর্ড করার মজাই আলাদা। হ্যাঁ, চলে এসেছি। হ্যাঁ, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? ঝিনুকের প্যাকেট। এটা তো অনেক বড়। হ্যাঁ, এত ডোরা কেক? হ্যাঁ, এটা প্রিমিয়াম ডোরা কেক। তাই নাকি? দেখি। তোমার এটা খাওয়া হয়ে গেলে এটা আবার ছোট হয়ে যাবে। এসো, এখন আমরা তোমার নতুন রেকর্ড করাকে উদযাপন করি। হ্যাঁ, তোমার নতুন রেকর্ড করা চালিয়ে যাও, বুঝলে? সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো ডোরেমন। আচ্ছা আচ্ছা, এটা তো তুমি ঠিকই বলেছো। তুমি একটু দাঁড়াও। ওর কাছে সবসময় এরকম ভালো ভালো কিছু জিনিস থাকে। হ্যাঁ, আরে কি ব্যাপার, এদিক থেকে তো শব্দটা আসছে। এই, তুমি এখানে কি করছো? তুমি এটা দেখেই ফেললে? এটা কি ডোরেমন? এটা হচ্ছে এই জিনিস। হ্যাঁ, এটা তো ঝিনু, ওটার মতোই না, এবার হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস। ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, লেমন আছে, তোমার যেটা খুশি খুলে নাও। কিন্তু ওইটা কি? ও, এটা এটা হচ্ছে এক ধরনের টাইম ক্যাপসুল। এবার এটা নিজে থেকেই মাটির ভেতর ঢুকে যাবে, এমনকি ডোরা কেকও। ক্যাপসুলের ভেতর সময় থেমে গেছে, তাই আমি এখানে যাই রাখি না কেন তাও পরিবর্তিত থাকবে। আচ্ছা, তুমি আমাকে একটা ঝিনুক ধার দেবে? নিশ্চয়ই, কিন্তু দাঁড়াও, আসছি। আমি নিশ্চিত ও আবার একটা ঝামেলা পাকাবে। কি হতে পারে? এই যে, ঠিক যা ভেবেছি। এটাকে প্যাকেট করা ঠান্ডা করছো না? ঠিক বলেছো। আর যাই হোক, এটা তো আমার সেই নম্বর যেটা আমি রেকর্ড করেছি, এটা তো আমি প্যাকেট করতেই পারি। তুমি আসলে এটা লুকানোর চেষ্টা করছো। এই নাও। বাহ, আমি এইটা নিতে চাই। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ঝিনুকটা। এইটার মধ্যে আমি কয়েকশো রেজাল্ট লুকিয়ে রাখতে পারবো। কি মুশকিল। আরে আরে আরে, এটা তো মাটির নিচে ঢুকে গেল। যাক বাবা, বাঁচা গেল। মা আর এটা খুঁজে পাবে না, আর আমাকে বকাও খেতে হবে না। দেখো কাণ্ড। কি যে করি, সস্তায় জিনিসগুলো পেয়ে এতগুলো জিনিস একবারে কিনে ফেললাম। এখন যে এই জিনিসগুলো আমি কোথায় রাখবো কিছুই ভেবে পাচ্ছি না। কি ব্যাপার মা, এতগুলো খাবার দাবার, কৌটো, পানির বোতল, কোনো পার্টি টাটি হবে নাকি? আরে না, পার্টি না, ভাবলাম যদি ভূমিকম্প হয় তাহলে তো এসব জিনিস দরকার, তাই এগুলো আগে ভাগে কিনে ফেললাম। কিন্তু এখন এগুলো কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি তো জানোই ঘরে একেবারেই জায়গা নেই। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। ইস রে, আবার ঝামেলা পাকাচ্ছে। তুমি এসব কিছুর ব্যবস্থা করবে, কিন্তু কিভাবে? এইটা কোনো ব্যাপার না। এগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম। তুমি যা ভাবছো তা আদৌ করতে পারবে না, পরে পস্তাবে। আমি আগেই বলে দিচ্ছি, সাবধান। আরে দেখোই না, আমরা যদি মাকে খুশি করতে পারি কোনো সমস্যা আছে? এই সবকিছু ওই ঝিনুকটার মধ্যে আটবে বলছো তোমরা? অবশ্যই, তাহলে আমরা সব জিনিসগুলো মাটির মধ্যে পুঁতে ফেলি। আচ্ছা মা, তোমার গোপন টাকার থলেটাও কি পুঁতে ফেলবো? আমার কোনো টাকা ফাকার থলে নেই, বুঝেছো? দুষ্টু কথা। টাকার কথা বলতে না রেগে গেল, দেখেছো ডোরেমন? এখন থেকে আমি এটা দিয়ে সারা পৃথিবীর মানুষকে
সাহায্য করব, আর এটাই হবে আমার জীবনের লক্ষ্য। বাই ডোরেমন, ভালো থেকো। পৃথিবীর মানুষকে সাহায্য করবে? হ্যাঁ, সেটা তো খুবই ভালো কথা। আমি জানিও কোথায় যাচ্ছি। না, তেমন কিছু তো নেই। আরে নেই মানে? তোমার কাছে তো কত সুন্দর সুন্দর জিনিস থাকার কথা। এই ধরো একটা হীরের আংটি, একটা সুন্দর পুতুল, একটা লিপস্টিক। না, নেই তো। হ্যাঁ, আমি যাই তাহলে। ও নবিতা, শোনো না, শুনে যাও। হ্যাঁ, কিছু কি আছে তোমার কাছে? হ্যাঁ, কি আছে? আসলে আমি একটা ডায়েরি ব্যবহার করি, কিন্তু দেখো না। তুমি যখন বাইরে থাকো তোমার মা সেটা পড়ার চেষ্টা করে। হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু আমি চাই না এটা কেউ পড়ুক। একদম আমার উপরে ছেড়ে দাও। এই যে ঝিনুকের বাক্সটা দেখছো, এটার মধ্যে রেখে দিলে আর কেউ পড়তে পারবে না। সত্যি? হ্যাঁ, তোমার যখনই দরকার হবে তখনই মাটি থেকে উঠিয়ে এনে পড়বে, আবার মাটিতে পুঁতে রাখবে। তোমাকে অনেক ধন্যবাদ নবিতা। না না, তোমাকে সাহায্য করতে পেরেছি, এতেই আমি খুশি। আমার না অনেকগুলো হোমওয়ার্ক বাকি আছে, আমি ওগুলো করতে গেলাম। আচ্ছা আচ্ছা, যাও, পরে দেখা হবে। আমি অন্য কাউকে সাহায্য করতে যাই। কি বললে? এক ঝিনুকের মধ্যে সব রাখা যাবে? হ্যাঁ, এই একটা ঝিনুকের মধ্যে সবকিছু রাখা যাবে? তুমি সত্যি বলছো তো? আমার কাছে তো অনেক টাকা আছে, আমি তাহলে সব কমিক্স বই আর খেলনা কিনে নিতে পারবো। আমার কাছে তো অনেক টাকা, আমি তো তোমার মতো তো গরিব নই, তাই না নবিতা? কিন্তু চিন্তা হচ্ছে এমনিতেই এত জিনিস আছে, সেগুলো রাখবো কোথায়? এই যে, আসো আমার সাথে এসে দেখে যাও। আসো, এই যে কত জিনিস দেখলে, কত জিনিস আমার। তোমার নিশ্চয়ই এখান থেকে কিছু নিতে ইচ্ছে করছে, সমস্যা নেই, তোমাকে দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, মোটামুটি সত্যি। আচ্ছা, এই যে এটা রেখে দিলাম, এখন সব কিছু রাখা শেষ। তাহলে বন্ধ করে দিচ্ছি। চলো মাটিতে পুঁতে রাখি। হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। শুনিও, এগুলো কোথায় রাখতে চাও? না, আমাদের উঠানটা তো অনেক বড়, এখানে রাখলে খুঁজে পাওয়া যাবে না। তার চেয়ে এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, চলো। নবিতা, এই জায়গাটা মনে হচ্ছে বেশ ভালো, এখানে পুঁতে রাখা যায়, কিন্তু কিভাবে পুঁতে রাখবো? এই যে, তুমি শুধু এগুলো মাটির মধ্যে ছড়িয়ে দাও, ওরা নিজেরাই ঢুকে যাবে। আরে তাই তো, নিজে নিজে তো ঢুকে গেল। বাবা, এটা তো বেশ মজার। বাবা, তোমরাও যাও, ঢুকে যাও। বাবা বাবা, কি মজা, কি মজা! সব খেলনা মাটির নিচে ঢুকে গেছে, আর কেউ খুঁজে পাবে না। বাবা, কি মজা! আমি এখন আরো খেলনা কিনতে পারবো। কি ব্যাপার শুনিও, কি হয়েছে? জিয়ান সব দেখে ফেলেছে। এখন কি হবে, এখন কি হবে? নবিতা, জিয়ান ওদিক দিয়ে সব দেখে ফেলেছে। কি বললে? জিয়ান দেখে ফেলেছে? হ্যাঁ, জিয়ান নিশ্চয়ই পরে এসে সব খেলনা তুলে নিয়ে যাবে। আমার এত দামি দামি খেলনা সব যে নিয়ে যাবে। কিছু একটা করো নবিতা, কিছু একটা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডোরেমনকে বলি, দেখি কি করা যায়। কি লাগবে বলে? তোমার ঝিনুক খুঁড়ে বের করছে সেটা ঠেকানোর যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, তাই। প্লিজ, সুনিওর খেলনাগুলো পুঁতে রাখার সময় জিয়ান দেখে ফেলেছে। না, তুমি আমার গ্যাজেট ব্যবহার করলে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধিয়েই ছাড়ো। পানানার বালুর কাকড়া! সুনিও, আমি আসছি, আমি আসছি। তুমি এমন পোশাক করেছো কেন? আমি হেলমেট আর ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, জিয়ান আসলে মেরে একদম। দেখো ডোরেমন, এগুলো আমাদের দিয়েছে, এগুলো চারপাশে ছড়িয়ে রাখলে আর কোনো সমস্যা হবে না। আরে এগুলো তো কাকড়া, কাকড়া কি জিয়ানের সাথে পারবে নাকি? হ্যাঁ, চিন্তা করো না, ডোরেমন বলেছে এগুলো জিয়ানকে ঠেকিয়ে রাখবে। তাই নাকি? দেখাই যাক। যাক, এবার তুমি নিশ্চিন্ত। যাও, বিশ্রাম নাও। আচ্ছা, তোমার কাছে একটা কোল্ড ড্রিঙ্কস হবে? কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো যাবে, কিন্তু খেলনাগুলো থাকবে তো? অবশ্যই থাকবে। আমার খুবই চিন্তা হচ্ছে নবিতা, খেলনাগুলো ঠিকঠাক থাকবে তো? নো চিন্তা, দো ফুর্তি। बचाओ 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 कैसे बचाओ এই তুমি আমার খেলনাগুলো জিয়ানের হাত থেকে বাঁচিয়েছো, তুমি আমার বন্ধু। এখন আমাকে আরো অনেক লোককে সাহায্য করতে হবে। এই রে, খাবার সময় হয়ে গেছে, কিন্তু গতকাল যে খাবারগুলো আনলাম সেগুলো রাখলাম কোথায়? আমি মনে হয় ওই জিনিসগুলোর সাথে খাবারটাও মাটিতে পুঁতে ফেলেছি। কোথায় যেন রাখলাম, এইখানেই তো মনে হয়। এই তো সেই জিনিসটা। আরে আরে, এই তো। আরে, কাগজ কেন? আমার জিনিসগুলো গেল কোথায়? নবিতা!
চলে এলাম। এই নবিতা, তোমার মাকে দেখছি না যে। জানি না তো, মা তো অনেকক্ষণ ধরেই বাসায় নেই। বাসায় নেই মানে? নবিতা, সর্বনাশ হয়ে গেছে। এই পরীক্ষার খাতায় তো আমি গতকাল মাটিতে পুঁতে রেখেছিলাম। আর এই যে দেখো স্যান্ডেল, আর এই যে কোদাল। মা বোধহয় কোনো জরুরি জিনিস খুঁজতে গিয়ে ওটা তুলে এনেছে, তারপর নিজেই ঝিনুকটাতে পড়ে গেছে। তার মানে মা মাটির নিচে আছে। একটু সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি মাটি থেকে